হ্যাঁ হ্যাঁ ওমর স্যার বলেন। আচ্ছা ওকে, কি বলবো, আজকে আপনাদের সাথে আমার থার্ড ক্লাস, তাই না? থার্ড ক্লাস জি বলি, স্যার। সেকেন্ড ক্লাস হয়েছে, আজকে থার্ড ক্লাস। আজকে ডিসিশন নিয়েছি যে লাইভ কথা বলবো আপনাদের সাথে, এক এক করে কনভারসেশন করবো, যতক্ষণ থাকি 10 মিনিট 15 মিনিট, ঠিক আছে? আমি বক বক করলে হবে না, যেহেতু কমিউনিকেটিভ ক্লাস, আমি আপনাদের সাথে বক বক করবো এক এক করে, ঠিক আছে? যতজন আমার সাথে কথা বলতে পারেন। লাস্ট দিন বোধহয় আমি এই যে তিলোত্তমা আপুর সাথে কথা বলেছি, আর দুজনের সাথে কথা বলেছি, এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমরা যখন চ্যাট করতে যাই বায়ারদের সাথে কি প্রবলেমে পড়ি, ঠিক আছে? বায়ার জিজ্ঞেস করে যে আপনি কি ভাত খান, আপনি বলেন যে না আমি মদ খাই না। বায়ার জিজ্ঞেস করে যে আপনি কি এটা করতে পারবেন, আপনারা বলেন যে, আমরা বলি যে হ্যাঁ এটা এটা আমি করেছিলাম। সো এরকম সিচুয়েশন যেন না হয়, এই জন্য কনভারসেশন করতে হবে, সোজা কথা। আপনার সাথে আমার আর কটা ক্লাস আছে যেন, 5-6টা আছে বোধহয়, তাই না? কোন নাম্বার ক্লাস? স্যার আমাদের ক্লাসে তো আর আছে মাত্র দুইটা। হ্যাঁ ওমর ভাই আর দুইটা ক্লাস আছে অনলি এই গ্রুপের। আচ্ছা একটা, ওকে, আগামীকালকে শেষ। হ্যাঁ আগামীকালকে শেষ। আমি আপনাদের একটা চ্যাটের পিডিএফ দিতে চাইছিলাম, এটা আমি চেষ্টা করব কালকে একটা কনভারসেশন স্যাম্পল দেওয়ার, ঠিক আছে? আজকে একটু আমার সাথে একটু কনভারসেশন করেন তো, আমি একটু কনভারসেশন করব, কে করবেন বলেন? কেউ নাই? আচ্ছা ওমর ভাই আমি একটু ছোট্ট একটা কথা বলে নিই আপনার হ্যাঁ সঙ্গে। আহ, আমরা আমি তো আপনাকে পার্সোনালি সেভাবে চিনি না, হয়তো এই যে ইয়ার মাধ্যমেই আপনাকে চিনছি। তো আমি পার্টিকুলারলি একটা জিনিস করছি যে সবাই মিলে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যেখানে হচ্ছে যে আমরা এক একজনের স্কিল গুলা শেয়ার করব। তো আমার এই সেক্টর গুলোতে মোটামুটি আমাদের স্কিল আছে, আমার স্কিল আছে, এবং আমাদের আরো আদার্স পাবলিকের স্কিল আছে, বাট ইংলিশে হয়তো বা অনেকের স্কিল একটু কম আছে। তো আমি চাই যে আপনি আমাদের এই গ্রুপটাতে একটু থাকেন, যাতে করে যারা হচ্ছে যে ইংলিশে একটু দুর্বল বা কনভার্সেশন একটু দুর্বল বা একটু ইয়া হয়, যে আপনি এইটা যেন আপনি একটু দেন, বা আপনি জাস্ট একটু দেখেন। মানে সোশ্যাল মিডিয়া টাইমিং এর মধ্যেই পড়ে এটা, যদিও বা এটা এর মধ্যে পড়ে না, কারণ আমাদের স্টুডেন্ট নিয়েই কাজ, আমরা এই জিনিসটা একটু ইয়া করতে চাচ্ছি। তো আমি চাচ্ছিলাম যে আপনি ওখানে একটু অ্যাড থাকেন। আচ্ছা ওকে, গ্রুপটা কি ফেসবুকের গ্রুপ না? আমাকে অ্যাড ফেসবুকে। করে নিন, সমস্যা নেই, আমি আচ্ছা করবো। ঠিক আছে, আমি আপনার সঙ্গে তো আমার ইয়া নাই, আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এতে, বা ফেসবুকের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন। আচ্ছা ওকে। So everybody listen to me very carefully. And after I complete my speech, I will give a speech for 2 or 3 minutes. After I finish my speech, you have to ask me questions, or I will just ask you questions. Okay? I'll tell you a story, a short story, which I recently experienced. Uh, After I finish my story, you have to ask me question, and if you do not ask me question, I will ask you question. Actually, it's not a story. It is, you can tell me it's a debate, or it is a statement, and I will ask you whether you agree with the statement or not. And if you disagree with the statement, or if you agree with the statement, I will try to make questions against your agreeness or disagreement. And I will ask you, why do you agree or why don't you agree with this statement? And you have to counter, you have to tell me, why don't you agree with this statement? Or why do you like this statement? বুঝতে পারছেন? আমি একটা স্টেটমেন্ট বলবো, সবাইকে স্ক্রিনে দেখাবো। এই স্টেটমেন্টের উপর বেস করে সবাই একটা পক্ষে এবং বিপক্ষে অথবা বিপক্ষে নিজের মাইন্ডে একটা পজিশন নিয়ে নেবেন, ঠিক আছে? একটা স্টেটমেন্টের এগেনস্টে সবাই পক্ষে অথবা বিপক্ষে আপনার পজিশনটা নিয়ে নেবেন। আমি একটু স্ক্রিনে লিখছি, শেয়ারিং পারমিশন আছে। একটু, হ্যাঁ, জাস্ট 30 সেকেন্ডস।
আচ্ছা, আমি আসছি, ততক্ষণে আপনারা সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে যে সবাই একটু নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা একটু মনে মনে ঠিক করেন তো, মনে মনে ঠিক করেন একটু সেলফ ইন্ট্রোডাকশন 1 মিনিটে, আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? একটু মনে মনে ঠিক করেন আজকে। মানে এরকম করে হয় কি, আমি শুধু বকবক করছি, আপনারা বলছেন না, আমার কমিউনিকেশন স্কিল বাড়ছে। আপনারা একটু সবাই মনে মনে একটু সেলফ ইন্ট্রোডাকশনটা রেডি করেন, আমি যে কাউকে জিজ্ঞেস করলে যেন ইনস্ট্যান্ট বলতে পারে, ঠিক আছে? ততক্ষণে আমি একটু একটা কাজ করে আসি, জাস্ট 10-15 সেকেন্ড। আচ্ছা, হয়েছে সবার প্রিপারেশন নেওয়া? আমাকে একটু বলবো হচ্ছে যে রিমু ভাই, আবু তাহের রিমু ভাই। Thank you, sir, for giving me a chance to introduce myself. I am Abu Tahir. I have completed my post-graduation from National University Rajshahi College, Department of Geography and Environment, and also I am a trainee as a graphic designer at Movin Limited, Nator district. And I am trying to developing my freelancing skills. My freelancing marketplace is Fiverr. ইয়েস। Thank you, sir. এরপর বলবেন হচ্ছে মশিউর রহমান ভাই। ফার্স্ট, একটু দ্রুত 2-1 মিনিট বলে ফেলেন। So, I'm Moshir Rahman. I'm a student in government LEDB, moving limited LEDB. I mean, sorry স্যার, আমি মানে এভাবে করতে পারতেছি না আর কি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আমাকে একটু বলবেন হচ্ছে SMA টিভি নাটোর। আসলাম ভাই, আপনি আনমিউট করেন, তারপরে কথা বলেন। কথা বলেন। Actually, I didn't listen. If you don't mind, please, do you have any inquiry about me? I want to know a little bit about yourself. Tell me something about yourself. What you are doing, what is your future plan? Just in 2 or 3 Oh, I see. sentences. This is my second orientation day about myself. I'm doing some activities which are related with freelancing, that is graphic design. Doing such as or two contests. I didn't make some photograph currently because of some lack of
freelancing activities. I don't know completely about work which are related with the freelancing. For example, freelancing.com, in that case, I only submitted 2 or 3 works. Actually, when I'm doing some work, I feel some problems. So for this reason, I couldn't submitted some work. Only 2 bits I have completed, and I didn't talk with any types of buyer. Just I talked with my friends and our teachers. And these are some oh, some task for me. But if I takes more time, it will be more helpful for me. Thank you, SMA TV Nator, for your nice speech. যদিও আমরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পাই নাই, কিছু ভাঙাচোরা শুনছি। ঠিক আছে, আর কেউ বলবেন? আমি একটু অন্য কাজে যাবো আর কি। If there is anyone willing, একটু শুনতে চাই, কেউ বলবেন? আচ্ছা, আর কেউ বলবে না? ঠিক আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? আর আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিন না। আমাকে দেখতে পাচ্ছেন খালি? কারণ আমি আগে বন্ধ হই। সেই দেখাচ্ছে কেন? আমার কি পারমিশনের সমস্যা? এবার দেখতে পাচ্ছেন। All graduates should try for government job before going for private job. ঠিক আছে, এটা একটু আমাকে একজন পড়ে শোনান তো। All graduates should try for government job before going for private job. ওকে, সবাই ইনস্ট্যান্টলি এই স্টেটমেন্টের পক্ষে এবং বিপক্ষে মনে মনে একটা জায়গায় স্থির করে নেন যে আমি এই কথাটার পক্ষে অথবা আমি এই কথাটার বিপক্ষে। এই কথাটার মানে হচ্ছে অল গ্রাজুয়েটস শুড ট্রাই ফর গভর্নমেন্ট জব বিফোর গোয়িং ফর প্রাইভেট জব। মানে হচ্ছে সকল গ্রাজুয়েটেরই প্রাইভেট জবে যাওয়ার আগে গভর্নমেন্ট জবে যাওয়া উচিত। এই কথাটার পক্ষে অথবা বিপক্ষে। সবাই ডিসিশন নিয়েছেন? আশা করি সবাই ডিসিশন নিয়েছেন। জি স্যার। আচ্ছা, ওকে, আশা করি সবাই ডিসিশন নিয়েছেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, আমার মতামত বলি। I think that the graduates should not think about the government job. They instantly should go for private job because if they think about the government job, this creates a hindrance in going ahead. You know, there are lakhs of graduates who are coming out of colleges, universities, and they look for jobs, but the government doesn't have that much capability to offer job to all the graduates. That's why a graduate should go for private job. Then if he feels that he is getting enough time, he should try for government job. দেখেন, আমি আমার মতামত দিয়েছি এবং দুইটা রিজন বলেছি। নাম্বার 1 রিজন বলেছি, গভর্নমেন্টের এনাফ সামর্থ্য নাই সবাইকে চাকরি দেওয়ার, তাই সবাই যাওয়া উচিত। এবং থার্ড এবং সেকেন্ড বলেছি যে কেউ যদি গভর্নমেন্ট জবের চিন্তা করে তাহলে এটা একটা হিন্ড্রেন্স তৈরি করে তার ক্যারিয়ারে, কারণ গভর্নমেন্ট জব পেতেই 1 থেকে 2 বছর 3 বছর লেগে যায়। এই সময়টা সে ফ্রাস্ট্রেট হয়ে যায়, অনেকের ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে আমার মতামত। নাও ইউ ওয়ান বাই ওয়ান টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর নট, অ্যান্ড ট্রাই টু টেল অ্যাবাউট 2 রিজন অ্যাট লিস্ট। ঠিক আছে, আমি আপনাদের একটা গল্প বলতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, ওইদিকে গেলে সময় অনেক চলে যাবে, বেটার আপনাদের একটু কাজ করাই, এই জন্য ওদিকে আর গেলাম না। ঠিক আছে, ওকে, সবাই টপিকটা বুঝতে পেরেছেন? আমি কি ক্লোজ করব? টপিক ক্লোজ করলে সমস্যা নাই তো? না স্যার। ওকে, নাও টেল মি ফার্স্ট Mamun Hussain, you tell me, do you agree with this statement, and if you agree, why do you agree, or if you disagree, why don't you agree with this statement? Please tell me. Mamun Hussain, শুনেন, ভাঙাচোরা হোক, কোনো সমস্যা নাই, বলেন। Thank you, sir, for giving me this opportunity. Sir, I don't agree with this statement because I agree with your last recommendation. Like our government has no ability to give us
good job in government sector. And one person, I think, one person completed his graduation, then if he go for a private job, then he স্যার কি বলবো, আমার তো মানে সব গুলাই গেছে, হচ্ছে না ওকে ওকে, এই যে ফিনিশিংটা এরকম করে দেন কেন? দুই একটা কথা বলে অনেকে ভেঙে একদম পড়ে যান কেন? প্যাকেটটা সুন্দর করে দেন, ঠিক আছে? স্টার্টিংটা সুন্দর করেন, ফিনিশিং সুন্দর করেন, মাঝখানে খিচুড়ি হোক কোনো সমস্যা নেই, মাঝখানে হসপস হোক, আমরা প্যাকেটটাকে ঠিক করি। প্যাকেট মানে কি? স্টার্টিং এন্ড ফিনিশিং সুন্দর করে প্যাকেট করে দেন, ভিতরে ভেজাল থাকুক, ভিতরে পটেটো চিপস আছে না কি চিপস আছে সেটা পরের কথা, আপাতত প্যাকেট করে দেন, ঠিক আছে? এরপর আসেন তিলোত্তমা, বলেন একটু। Thank you, sir. I am not agreeing with your statement. I think government job, every graduates doesn't don't need to try first for the government job. I have two reasons. First of all, we all are not from the same subjects, and we all are not what is this? We all are not reading regularly the GK, maths, or English, Bangla in our daily life or daily our syllabus. Whatever I'm such as I'm graduate from fine arts, and I was admitted here in 11, so I am totally detached from GK, Bangla, and other subject which is needed for government job. That's why I'm little bit unhabituated on these subjects. So if I start now, then I can't. I will, maybe I will, but I have to struggle. I have to struggle a lot, and it will take a long time, which will make me depressed. And I can't afford to be jobless after graduating. After being graduate, I can't be afford to be jobless. It will make me more frustrated, and that was my first reason. That's why I don't like government job for trying government job. আচ্ছা, And থ্যাংক ইউ তিলোত্তমা আপু। দেখেন আপনাদের একটা জিনিস আমি বলি, তিলোত্তমা আপু অনেক ভালো বলছেন আজকে, তাই না? অনেক ভালো বলেছেন। দেখেন উনি কিন্তু, আমি যে লাস্ট 2টা ক্লাস নিয়েছি না 3টা ক্লাস নিয়েছি, 3টা ক্লাসে ওনার এরকম ভালো আউটপুট আমি পাইনি। আজকে ওনার স্পিক আউট মানে খুব ভালো হচ্ছে, তাই না? এটাই, সবার ভিতরে কিন্তু রিসোর্সটা আছে। আমি এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে আপনারা সবার ভিতরে রিসোর্স আছে, ট্রাই টু মেক ইট আউট ফ্রম উইদিন ইয়োরসেলফ, ঠিক আছে? আমরা সবাই এখানে মোটামুটি গ্রাজুয়েট বা মাস্টার্স করেছি, বা অলমোস্ট উই আর গোয়িং টু কমপ্লিট দ্য গ্রাজুয়েশন। সবার ভিতরে আছে, স্পিক আউট করেন, উপকার হবেই, মাস্ট। আপনাকে বলতেই হবে না যে বায়ার এটা বলছে, কি বলুন ওই সিচুয়েশনে। কয়টা মুখস্থ করবেন কনভারসেশন, কয়টা আপনি স্ট্রাকচার মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা, সময় না বেরিয়ে যাই হচ্ছে আবু তাহের রিমু ভাই, একটু বলেন ইন শর্ট, ইন শর্ট। Sir, to give me sense, and I am fully accepted your last statement, and I do not agree your first statement. And all graduate do not need a government job at the first time when he has completed he or she completed her or his graduation, because there have two reasons. First of government have lack of many opportunities and have no sufficient vacant. That's why all graduates do not make decision for government job. And the second reason, we are habituate our society, there have some difficulties for this government job. There have some barrier when we are going to our education life. We do not know about the government job, and there
how much need to our developing side. ওকে, Thank you, sir. থ্যাংক ইউ। দেখেন আমি এই যে আবু তাহের রিমুর সাথে সেকেন্ড টাইম কথা বললাম আজকে, উনি ফার্স্ট টাইম কথাই বলতে পারতেছিলেন না, বেরি হচ্ছিল না, তাই না? এরকম না? সেকেন্ড বললাম, দেখেন উনি যত বলবে আস্তে আস্তে মনে হচ্ছে যে গাড়ি আস্তে আস্তে স্লো থেকে আস্তে আস্তে ফাস্ট হচ্ছে, তাই না? এটি আমি প্রমাণ করার চেষ্টা করতেছি আসলে, যে স্পিক আউট, বলেন, ইনভলভ হন, তাহলে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। এখন ক্লাস তো শেষের দিকে প্রায়, তাহলে কোথায় ইনভলভ হবেন? ট্রাই টু ফাইন্ড আউট দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে? ইনভলভ হন, কথা বলেন, এমনি বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাকে আর দুই একজন বলবেন, আমি বোধহয় অনেকক্ষণ হলো আসছি ক্লাসে, ঠিক আছে? আমাকে আর দুই একজন বলবেন, আমি কারো নাম বলবো না, উইলিংলি বলেন আমাকে দুই একজন। আই ওয়ান্ট টু সি হু ইজ উইলিং। তাড়াতাড়ি, সবাই তাকিয়ে আছে, কে যায়? নিজেকে জিজ্ঞেস করেন, নিজে আসেন। ইজ দেয়ার এনিওয়ান? নুসরাত জাহান, মোহাম্মদ মেহেদি, সোহানুর রহমান, সোহান, শাহানা আক্তার, দীপ কুমার, আব্দুল্লাহ, মোহন? Nobody. Then I will conclude. Okay. I hope আর কেউ কিছু বলতে চাচ্ছেন না। Sir, I have some guests in my house, so I'm so much busy with them. That is why I have very short time. That is why I didn't mention anything. Are you doing something? Yes, sir. I'm doing some household chores and talking with you. Okay. That no is problem. why I couldn't respond you. Sorry, sir. Okay, that's all. Thank you. সমস্যা নেই, Thank you, আপনি sir. এইটুকু বলেছেন, এইটুকুই অনেক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ইজ देयर এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে? নাই? আর ওই যে রাকিব ভাই বললেন, আমি গ্রুপে অ্যাড হয়ে যাব, রাকিব ভাই, ঠিক আছে? আমাকে একটু লিংকটা দিয়েন। রাকিব ভাই আছেন? স্যার, সেক্ষেত্রে আমাদের এই স্পোকেন ইংলিশের ডেভেলপমেন্টটা কিভাবে করা যায়, যদি আপনি এই ব্যাপারে কিছু আমাদের হেল্প আমি স্পোকেনের কিছু টিপস দিয়েছি। আসলে হয়েছে কি, আমি ফর্মালি যাচ্ছি না কেন, ধরেন যদি মোটামুটি স্পোকেনের জন্য আপনারা যে কোনো জায়গায় ক্লাস করতে যান বা কোর্স করতে যান, স্পোকেনের জন্য মোটামুটি আপনাকে যে আইটেমগুলো আছে, স্পিক করার জন্য যে জিনিসগুলো জানার দরকার, স্পিকিং বলতে কনভারসেশন বা স্পিকিং যেটাই বলেন, মোটামুটি 20 ক্লাস আপনাকে করতে হবে, অ্যাটলিস্ট 15 to 20 ক্লাস। কারণ আইটিমি আছে বেশ কয়েকটা, সিম্পল কিছু কনভারসেশন। যেমন আমি একটা উদাহরণ যদি দিই আপনাকে, ধরেন আমাকে কে যেন প্রশ্ন করলেন, আবু তাহের রিমু, তাই না? জি স্যার। ধরেন আমি যদি আপনাকে বলি যে আমি কাজ করি বা আমি ঘুমাই, সিম্পল, আমি ঘুমাই, ইংলিশটা কি হবে? আই স্লিপ। কি হবে? বলেন। আমি ঘুমাই, এই কথাটার ইংরেজি কি হবে? আই স্লিপ। ভেরি গুড। যদি আমি এখন একটু ঘুরিয়ে বলি, আমার ঘুমাতে ইচ্ছা করছে, তাহলে কি হবে? I want to sleep now. I want to sleep now. Exactly meaning কিন্তু তা আসলো না। এটা মানে হচ্ছে আমি এখন ঘুমাতে চাই, আমার ঘুমাতে ইচ্ছা করছে, সেটা আসলো না। এটা মিনিং হচ্ছে ফিল লাইক বলতে একটা কিওয়ার্ড আছে, যেমন আই ফিল লাইক স্লিপিং, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে। ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে বলেন তো, আই ফিল লাইক স্লিপিং। I feel like sleeping. একই ভাবে যদি আমি বলি আমার এখন কাজ করতে ইচ্ছা করছে, ওয়ার্ক, ভার্বটা হচ্ছে ওয়ার্ক। I feel like working. Good. আমার এখন যেতে ইচ্ছা করছে, I feel like going. আমার এখন আসতে ইচ্ছা করছে, I feel like coming. আমার এখন কাজ করতে ইচ্ছা করছে না, তাহলে I don't feel like working now. কি বলেন? I don't feel like working now. Good. আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে না। I don't feel like sleeping now. Very good. তাহলে এই যে সিম্পল ফিল লাইক একটা কিওয়ার্ড, দেখেন এটা কি মুখস্থ করার কোনো বিষয়? একবার শুনলেন হয়ে গেল, কিন্তু আজীবনের জন্য হয়ে গেল, আর কখনো ভুলবেন না। সো এইরকম কিছু জিনিস আছে, প্লাস নরমাল যে প্র্যাকটিস, ডু, ডিড, উইল, অ্যামিজার, ওয়াজার, এগুলোতে প্র্যাকটিস আছে। এই ফার্স্ট, তারপরে কিওয়ার্ড প্র্যাকটিস কিছু, দেন কনভারসেশন প্র্যাকটিস, এরপরে আপনার ফ্যামিলি ডিটেলস নিয়ে একটা প্র্যাকটিস। যেমন ধরেন যে আপনারা
আপনি আপনার সম্বন্ধে, আপনার ফ্যামিলি সম্বন্ধে এবং আপনার ফিউচার প্ল্যান সম্বন্ধে, আপনার ফাদার মাদার বা ইম্পর্টেন্ট কোনো পার্সন ইন ইউর ফ্যামিলি, মেবি হি ইজ এ জব হোল্ডার অর ইন ইউর আইস হি ইজ আ সাকসেসফুল পার্সন, তার সম্বন্ধে আপনি প্রত্যেকের সম্বন্ধে সেপারেটলি 5টা থেকে 10টা কোশ্চেন লেখেন, প্রশ্ন লেখেন। বা এটা হতে পারে এরকম, আপনি যেই কাজ করতে ভালোবাসেন, কেউ হয়তো ওয়েব ডিজাইন করতে ভালোবাসেন, কেউ হয়তো লোগো বানাতে ভালোবাসেন, কেউ হয়তো শুধু টেমপ্লেট থেকে পেজ ডিজাইন করতে ভালোবাসেন, ওই রিলেটেড আপনি 5 থেকে 10টা বা 20টা কোশ্চেন করেন, কোশ্চেন রেডি করেন, দেন ট্রাই টু অ্যান্সার দ্য কোশ্চেনস ইন ডিটেলস। এই কাজটা করেন। একটা কাজ দিলাম, তারপরে এরকম কিওয়ার্ডের আরো কিছু কাজ আছে, এই কাজগুলো মোটামুটি সাজিয়ে দাঁড়ালে হয় হচ্ছে আপনার 15 থেকে 20টা ক্লাস। 20টা ক্লাস আসলে এই ধরেন যে 2-3টা ক্লাসে কাভার দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই জন্য আমি থ্রোলি ওই প্রসেসিং এ যাই নাই, কি করছি জাস্ট একটা সামারি বোঝানোর চেষ্টা করেছি এবং যতটুকু আপনারা পারেন অলরেডি সেটা নিয়ে একটু নাড়াচাড়া করার চেষ্টা করছি, আর কিছুই না। Although I got some mistakes when you speak, when I listen to you, I got several mistakes, but I didn't catch you. আমি আপনাকে ধরি নাই, কারণ হচ্ছে এখন যদি আপনাকে মিস্টেক ধরি বেশি বেশি করে, তাহলে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন এবং আপনি ফিল করবেন যে আমাকে দিয়ে বোধহয় হবে না। নো, অলরেডি কিন্তু আমরা সবাই বলতে পারি হালকা পাতলা কম বেশি, সবাই কনভারসেশন করতে পারি। সো দ্যাটস ওয়াই আই ডিডন্ট টেল ইউ। আমি শুধু চাচ্ছি আপনারা কন্টিনিউ করেন, প্র্যাকটিসটা কন্টিনিউ করেন, যেখানেই থাকেন প্র্যাকটিসটা কন্টিনিউ করেন, ঠিক আছে? ওকে, সো দেন আই উইল টেক দ্য লিভ। I hope there is no Thank you, question. sir. আমিদুর রহমান ভাই আছেন কি আমাদের সাথে? চলে যাচ্ছি ভাই, ভালো থাকেন। ওটা মাহমুদ স্যার, স্যার আমিদুর রহমান স্যারের আইডি থেকে মাহমুদ স্যার, ও আর সরি, রাকিব স্যারের ছবি। তাই তো মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি, একই ছবি দুই জায়গায় না? হ্যাঁ জি স্যার। আর হচ্ছে রাকিব স্যারের ছবি হচ্ছে ফেমাস, অর্থাৎ পাবলিক ওই ছবি এটা হচ্ছে সবার এলইডি ব্র্যান্ড এলইডি। ছবি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি নেক্সট দিনে আপনারা গান শুনে ওয়েলকাম করবেন, ঠিক আছে? জি স্যার, জি, স্যার। অনেক দুঃখিত স্যার, আমরা নিজেদের মধ্যে স্যার আপনি কি মাইন্ড করছেন? না না, আমার please খুবই ভালো লাগছে। মনে মাইন্ড করেন করবো না। কেন? গান শুনলে কারো খারাপ লাগে বলেন? না না না, না এইটা এরকম হতে পারে না যে হচ্ছে আমরা মানে এখানে একটা অনলাইনে এটা কোনো জায়গায় welcome. এসে আমরা ফান করতেছি, আমরা এরকম ফান একটা ব্যাপার। করতেছি, হয়তো এটা গান বলছে খুবই খারাপ লাগতে লজ্জাজনক। পারে। ফান ইজ গুড, কারণ ক্লাসরুমে যে ফান করা যায় অনলাইনে তো সেটা করা যায় না। তারপরে যে আপনারা সাকসেসফুল হয়েছেন, ইউ আর সাকসেসফুল, দ্যাট ইউ হ্যাভ বিন সাকসেসফুল টু মেক ফান অনলাইন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, স্যার।